বাংলাদেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সংকট দেখা দিলেও পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি যেন দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকায় জ্বালানি তেলের অপ্রতুলতা এখন জনজীবনের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও পর্যাপ্ত পরিমাণে পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, অনেক পেট্রোল পাম্পে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে সরাসরি তেল বিক্রি না করে বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি কালোবাজারের সুযোগও বাড়ছে। এমনকি প্রশাসনের চোখের সামনে কোথাও কোথাও বেশি দামে তেল বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে জনমনে কতটা ক্ষোভ ও হতাশা বাড়ছে তা জানাবো আমাদের সহকর্মী দিদারুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। জ্বালানি তেল সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দৈনন্দিন জীবনযাত্রায়। পরিবহন সংকট দেখা দিচ্ছে, বাড়ছে যাতায়াত খরচ, কৃষিকাজ সহ বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। পাহাড়ি অঞ্চলে মানুষদের জন্য যেখানে যোগাযোগ ব্যবস্থা আগে থেকে চ্যালেঞ্জিং, সেখানে জ্বালানি সংকট তাদের জীবনকে আরো কঠিন করে তুলছে। মাটিরাঙ্গা উপজেলার স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। অনেক পেট্রোল পাম্পে সরাসরি যানবাহনে তেল না দিয়ে বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে, আর সেই তেল নির্ধারিত মূল্যের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক ও নিত্যদিনের চলাচলকারী মানুষ পড়ছেন চরম বিপাকে। এতে করে তাদের দৈনন্দিন খরচ বেড়ে যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে। এমনিতেই দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা চলছে, তার ওপর এই অতিরিক্ত দাম ও অবৈধ মজুদ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করছে। এতে করে প্রকৃত ভোক্তারা ন্যায্য মূল্যে তেল থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র এখনো খুব একটা পরিবর্তিত হয়নি বলে দাবি এলাকাবাসীর। তারা দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এই চিত্র যেন পুরো দেশের জ্বালানি ব্যবস্থাপনার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। সরবরাহ সংকট, তদারকের ঘাটতি এবং অসাধু ব্যবসায়ীদের সুযোগ নেওয়ার প্রবণতা, সব মিলিয়ে সাধারণ মানুষ আজ ভোগান্তির শিকার। এ অবস্থায় এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা। খাগড়াছড়ির এই পরিস্থিতি শুধু একটি জেলার সমস্যা নয়, এটা দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে তুলে ধরছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এবং কার্যকরভাবে এই সংকট মোকাবিলা করতে পারে।